আসসালামু আলাইকুম। এই গরমে পাকা আম দিয়ে তৈরি প্রাণ জুড়ানো একটি ডেজার্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই ডেজার্টটি খুবই স্বাস্থ্যকর আর খুব অল্প সময়ে আর অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। মজাদার আমের এই ডেজার্টটি তৈরির জন্য আমি এখানে হাফ কেজির মতো পাকা আম নিয়েছি। আমের পিউরি বের করার জন্য আমগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যেহেতু ব্লেন্ডারে আম ভালো করে ব্লেন্ড করে পিউরি করে নিব, এই জন্য ব্লেন্ডারের মধ্যেই সরাসরি আমের টুকরোগুলো এভাবে দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় বেশি আঁশযুক্ত আম হলে ব্লেন্ড করার পরেও আমের আঁশ রয়ে যায়। সেই ক্ষেত্রে আপনারা পাতলা কাপড় বা একটি চালনির সাহায্যে আম চেলে নেবেন, তাহলেই একদম স্মুথ পিউরি পেয়ে যাবেন। আমের এই পিউরি এক সাইডে রেখে দিয়ে আমি এখানে একটি প্যানে 2 কাপের মতো গরুর দুধ নিয়েছি। এই দুধ আমি আগে থেকে একটা বলক তুলে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করে নেবেন। আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ ব্যবহারের কারণে দুধ অনেক ঘন হয়ে আসবে আর দুধের স্বাদও অনেক বেড়ে যাবে। গুঁড়ো দুধ খুব ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে করে গুঁড়ো দুধ দলা পেকে না যায়। এরপরে এভাবে অনবরত নেড়ে চেড়ে 2-3টা বড় বলক তুলে জাল করে নিতে হবে। ভালো মতো বলক তুলে নেওয়া হয়ে গেলে চুলার জাল বন্ধ করে দিচ্ছি। এখন এই দুধ ঠান্ডা হোক, এর ফাঁকে চলে যাচ্ছি পরবর্তী ধাপে, যার জন্য এখানে আমি 1/3 কাপের মতো সাবুদানা নিয়েছি। সাবুদানা সিদ্ধ করে নেওয়ার জন্য বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন সাবুদানা সিদ্ধ করে নেওয়ার সময় বেশি পরিমাণে পানি ব্যবহার করার, আর একটু পরপর এভাবে নেড়ে চেড়ে দিবেন, তাহলে আর নিচের দিকে লেগে যাবে না। ভালোভাবে সাবুদানা সিদ্ধ হয়ে গেলে এভাবে একটি চালনির সাহায্যে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে সাবুদানা আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এতে করে সাবুদানা একটির সাথে আরেকটি লেগে আর জমাট পেকে যাবে না। এদিকে সাবুদানা ভালো করে সিদ্ধ করে নিতেই কিছুক্ষণ আগে আমরা যে দুধ জাল করে নিয়েছিলাম তা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এখন এই দুধের মধ্যে সিদ্ধ করে নেওয়া সাবুদানা দিয়ে দিচ্ছি। দেখুন, নর্মাল ঠান্ডা পানি দিয়ে সাবুদানা ধুয়ে নেওয়ার কারণে সাবুদানা আর একটির সাথে আরেকটি জমাট পেকে যায়নি। এখন দুধ আর এই সাবুর মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো কাজু বাদাম কুচি। আমি এখানে কাজু বাদাম ব্যবহার করেছি, আপনারা চাইলে কাঠবাদাম বা যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ কিশমিশ কুচি। আর প্রথমের দিকে আমরা যে আমের পিউরি রেডি করে রেখেছিলাম তা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1 কাপের মতো আমের পিউরি আছে। সব কিছু ভালোভাবে একত্রে মিশিয়ে নিয়ে এর মধ্যে 1/4 কাপ পাকা আম এভাবে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা কি পরিমাণে এই ডেজার্ট তৈরি করবেন আর এই ডেজার্ট কতটা পাতলা বা ঘন পরিবেশন করবেন তার উপর নির্ভর করে দুধ আর আমের পরিমাণ নির্ধারণ করবেন। মজাদার এই ডেজার্ট নর্মাল ফ্রিজে রাখার পরে তারপরে পরিবেশন করলে এর স্বাদ আরও বেশি ভালো পাওয়া যায়। তবে ফ্রিজে রাখার পরে এই ডেজার্ট আরেকটু ঘন হয়ে আসবে। আজকের এই রেসিপিটি ভালো লাগলে আর আগামীতে ঠিক এমন আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।